আমার প্রশ্নটা ছিল শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম রনি ভাইয়ের কাছে, যে শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী। আমার প্রশ্নটা এই যে ভাইয়া, আপনাদের শিবিরের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের মাননীয় ভিসি মহোদয়ের রুমে বসে জোর গলায় এবং আঙ্গুল তুলে একটি কথা বলেছিল। কথাটি হলো এমন, আপনি নিজের যোগ্যতায় এখানে আসেননি, আপনাকে আমরা এখানে এনেছি। এই প্রশ্নটা মাননীয় ভিসি মহোদয়কে করেছিলেন। আমি আপনাকে এই প্রশ্নটা আবারও করতে চাই যে ভাইয়া, আপনি যদি ভিপি নির্বাচিত হন বা আপনাদের প্যানেল যদি চাকসুতে নির্বাচিত হয়, তাহলে আপনারা প্রশাসনিক ক্ষেত্রে ভিসি নিয়োগে, শিক্ষক নিয়োগে এভাবে প্রভাব বিস্তার করবেন কিনা, বা আমাদের মাননীয় ভিসি মহোদয়কে আঙ্গুল তুলে এইভাবে কথা বলবেন কিনা। মারুফকে ধন্যবাদ। ইব্রাহিম রনি। জি, ধন্যবাদ জানাচ্ছি আমার যে ভাইটি প্রশ্ন করেছেন। তো আমরা এই ঘটনা জেনেছি যে এরকম একটি ঘটনা ঘটেছে। তো এখানে যিনি কথা বলেছেন, আমার মনে হয় তার সাংগঠনিক আইডেন্টিটি ইসলামী ছাত্র শিবির সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলেও আমি বলবো এটা আমাদের কোনো সাংগঠনিক স্ট্যান্ড বা সাংগঠনিক কোনো অবস্থান নয়। আমরা কেউ যদি একটা সংগঠনের অসংখ্য কর্মী থাকেন, কেউ যদি কোনো বিচ্ছিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যান বা এমন কোনো বিষয় যেটা আমাদের কাছে অপ্রীতিকর মনে হচ্ছে, আমরা সাংগঠনিকভাবে সবসময় স্টেপ নিয়ে থাকি। তো আমি বলতে চাই যে এরকম যদি ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই উচিত যে কোনো ছাত্র, কোনো রাজনৈতিক সংগঠন নয়, কোনো ক্লাব বা কোনো অন্য কোনো কিছুর যদি সাধারণ শিক্ষার্থীও হয়, যিনি তার শিক্ষকের বিরুদ্ধে কথা বলেন, শিক্ষকের সামনে দাঁড়িয়ে শিক্ষকের মানহানিকর কথা বলেন, আমি মনে করি তাদের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা দরকার এবং তাকে যে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে এসে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ প্রশাসনের জানানো দরকার। এজন্য আমি বলতে চাই যে আমার সংগঠনের পক্ষ থেকে তাদের ব্যাপারে আমরা স্টেপ নিয়েছিলাম। এরকম যারা আছেন আমরা সতর্ক করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করেন বা মনে করতেন যে তাদের কাছে আপত্তিকর মনে হয়েছে, আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে স্টেপ নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীন। আরেকটি বলেছেন প্রশাসনের যে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই না, ইসলামী ছাত্র শিবিরের কাজ প্রশাসনে নিয়োগ অথবা কোনো ধরনের নিয়োগের সাথে সম্পৃক্ত হওয়া নয়। আর ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনের সাথে নিয়োগের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এটা কেবলই মাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ।